আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো বাঁধাকপি বাটা বা বাঁধাকপি ভর্তা। এইভাবে বাঁধাকপিটা ভর্তা করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। সত্যি কথা বলতে যেদিন আমি এই ভর্তাটা বাসায় তৈরি করেছিলাম সেদিন কিন্তু মাছ মাংস সবাই ফেলে রেখে এই ভর্তাটা নিয়েই খেয়েছিল। এতটা মজাদার এই ভর্তাটা, আশা করি আপনার কাছেও ভালো লাগবে। সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না। দেখুন, এর জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আপনারা যখন রান্না করবেন তার আগে উপর থেকে ২টা অথবা ৩টা পাতা উপর থেকে ফেলে দিবেন। এতে করে বাঁধাকপিটা কিন্তু পর্যায়ক্রমে আর ধোয়ার প্রয়োজন হবে না, কারণ উপরের ময়লা পাতাগুলো ফেলে দিলে ভেতরে কিন্তু এর ভেতরে কোনো রকম ময়লাই থাকে না। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী ৩ থেকে ৪টি পাতা ফেলে দিয়েছি। আর আপনারা যারা যারা ভিডিওটি অন করেছেন, আমি প্রথমেই বলে নেব আপনারা সবাই একটা লাইক করে নেবেন। আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান। আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাবে এবং অনেকেই কিন্তু এটা শিখে নিতে পারবে, রেসিপিটা অনেকেই তৈরি করে খেতে পারবে। দেখুন, আমি এখানে বাঁধাকপিটা অর্ধেক করে নিয়েছি। আমি যখন এটা ভর্তা করছিলাম তখন এই যে অর্ধেকটা দিয়ে ভর্তাটা করব, আমি প্রথমে মনে করেছিলাম যে অর্ধেকটা ভর্তা, এত ভর্তা কে খাবে, আসলে হয়তোবা কেউ খেতে চাইবে না। কিন্তু যখন আমি এটা করলাম, আমি বারবারই মিস করেছি যে পুরোটা কেন করলাম না, এতটা মজা হয়েছিল। দেখুন, বাঁধাকপিটা কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন চুলায় কিছুটা পানি দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। পানি এবং লবণটা মিক্স করে যখন পানিতে একটুখানি, এই যে সামান্য যখন একটু পানিটা গরম হবে তখন বাঁধাকপিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিতে হবে। এতে করে কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। দেখুন, ৫-৭ মিনিট পরে যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবং বাঁধাকপির যে পানিটা বের হয়েছিল ওটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন বাঁধাকপি শরীরে সামান্য কিছুটা পানি আছে, এটাকে হাই হিটে দিয়ে ১ থেকে ২ মিনিটের মতো এটাকে একটু পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা রাখবেন না, পানিটা অবশ্যই শুকিয়ে নিবেন। এখন পানিটা যখন শুকানো হয়ে যাবে তখন কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, আর এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এটাকে কিন্তু একটা পেস্ট করে নিতে হবে। চাইলে শিলপাটাতে অথবা ব্লেন্ডারে যে কোনোভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি কিন্তু আজ ব্লেন্ডারের জারেই এটাকে পেস্ট করে নিব। পারেন, আর পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না। এখন চুলায় বসিয়ে দিয়েছি প্যান, প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। এখন কিন্তু আপনারা ভাবতে পারেন যে এই তো বাগার দিলেই ভর্তাটা শেষ, আসলে কিন্তু না। এই ভর্তাটা খুব বেশি টেস্টি এবং লোভনীয় করার জন্য কিন্তু অনেকগুলো টিপস আপনাকে ফলো করতে হবে। এর জন্য দেখুন, আমি প্রথমেই দিয়ে দিয়েছি ১ চামচ গোটা জিরা। আমি এখানে জিরে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে কালো জিরাও দিতে পারেন। এখন দিয়ে দেবো কিছু রসুন কুচি এবং কাঁচামরিচের কুচি। রসুন এবং কাঁচামরিচ কুচিটাকে খুব সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। অবশ্যই ব্রাউন করে ভেজে নিবেন। ব্রাউন করে ভেজে নিলে এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর এই স্মেলটা কিন্তু ভর্তার ভিতর খুবই ভালো লাগে। যখন এইভাবে একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো ১ মুঠের মতো পেঁয়াজ কুচি। আপনারা অবশ্যই পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন যেহেতু পেঁয়াজ কালি পাওয়া যায়, অনেকেই কিন্তু পেঁয়াজ কালি দিয়েও ভর্তাটা করে, কিন্তু পেঁয়াজ কালি দিবেন না, পেঁয়াজটাই দিবেন। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকেও একটু ব্রেস্তার মতো করে নিতে হবে। যখন এইভাবে একটুখানি ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। আমি এখানে টমেটোটা কিউব করে কেটে রেখেছিলাম। এটাকে দিয়ে আমি টমেটোটাকে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর টমেটোটা যাতে খুব দ্রুতই এটা গলে যায়, এর জন্য আমি এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো সামান্য কিছুটা লবণ। প্রথমে কিন্তু একবার লবণটা দিয়েছিলাম বাঁধাকপি সেদ্ধ করার সময়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কিন্তু ক্ষতি নেই, খেতে ভালোই লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমার কাছে কিন্তু ভর্তা খেতে মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, কারণ ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখুন টমেটোটা যখন এইভাবে গলে যাবে তখন এটা এখানে নেড়েচেড়ে আগে থেকে যে বাঁধাকপির পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাঁধাকপির পেস্টটা কিন্তু আমি এখানে খুব বেশি মিহি পেস্ট করিনি, একটু দানা দানা আছে, কারণ একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই। এটাকে নেড়েচেড়ে বাগারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটাকে বাগারের সঙ্গে মিশিয়ে যখন এইভাবে পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখবেন, যেহেতু এখানে সবকিছু সেদ্ধ করা। হাই হিটে রেখে পানিটা যখন এইভাবে শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব
খুবই সামান্য পরিমাণে একটুখানি চিনি দেবো। যারা ভর্তায় চিনি খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে একটুখানি চিনি দিয়ে দিবেন। আমার কিন্তু খুব বেশি ভর্তায় চিনি খেতে পছন্দ নয়, জাস্ট আপনাদের দেখানোর জন্য খুবই সামান্য পরিমাণ, হাফ চামচেরও কম আমি এখানে একটুখানি চিনি ব্যবহার করব। আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন, যেহেতু এখানে টমেটো ব্যবহার করা হয়েছে। টেস্টের ব্যালেন্স রাখার জন্য কিন্তু একটুখানি চিনি দিলে কোনো সমস্যা হবে না। দেখুন আমি কিন্তু হাফ চামচেরও খুবই কম পরিমাণে একটুখানি চিনি দিয়েছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছাবে, আর অনেকেই কিন্তু এই রেসিপিটা দেখে শিখে তৈরি করে খেতে পারবে। দেখুন চিনিটা যখন দেওয়া হয়ে যাবে আমি এখানে ভর্তার সঙ্গে মিশিয়ে নিলাম, আর এখন দিয়ে দেব ক্রাশ করা শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে 1 চামচের মতো ক্রাশ করা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ক্রাশ করা মরিচের গুঁড়াটা দিলে এখানে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই যে ধনিয়া পাতাটা দিলে কিন্তু ভর্তায় খুব সুন্দর ফ্রেশ একটা ফ্লেভার পাবেন। এই ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই আপনাকে দিতেই হবে, স্কিপ করবেন না। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এরকম করে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভর্তার সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে। আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু খুব বেশি সময় এটাকে রান্না করার প্রয়োজন নেই, জাস্ট 30 সেকেন্ডের মতো একটু রান্না করে দেখুন। আমি কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব কিভাবে লোভনীয় ভাবে আপনারা এটা পরিবেশন করবেন। দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি এটাকে ভর্তাটাকে একটা প্লেটের সাহায্যে একটু বাটির মতো করে নিচ্ছি, উঁচু উঁচু করে। এখন উপর থেকে দিয়ে দেব ক্রাশ করা মরিচের গুঁড়া। এটা দিতেই হবে, দিলে কিন্তু খেতে দেখতে খুবই সুন্দর দেখায়। উপর থেকে 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর কিছুটা সরিষার তেল দিয়ে দিব। অবশ্যই এই পর্যায়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিবেন, যে এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাবেন, আর দেখতেও বেশ অনেকটাই লোভনীয় হবে। এইভাবে যদি আপনি খাবার টেবিলে এই ভর্তাটা রাখেন, মাছ মাংস ফেলে রেখে সবাই কিন্তু এই ভর্তাটা নিয়ে টানাটানি করবে। যেদিন আপনি এই ভর্তাটা বাসায় তৈরি করেছিলাম সেদিন কিন্তু বাসায় সবাই মাছ মাংস ফেলে রেখে এই ভর্তা নিয়ে টানাটানি করছিল, এতটাই মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।